নতুন মেয়ে জামাই বলে কথা, তার জন্য হাঁসের মাংস আর চিতই পিঠা বানানো হইতেছে। আজকে আমার খালামুনি হাঁসের মাংস আর চিতই পিঠা বানাবে। তো এই হলো নারকেল বাটা, আর এই সাইডে হলো মশলা বাটা। আমরা পাটায় মশলা বাটা খাই। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আমার খালামুনি কড়াই দিছে চুলায়, কড়াই দেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তা করতেছিল। তো পেঁয়াজটা নাড়াচাড়া করছে, নাড়াচাড়া করার পরে আমার খালামুনি মশলা দিছে, মশলা দেওয়ার পরে কষাইছে। তো মশলা যখন কষানো হয়েছে তখন আমার খালামুনি আবার নারকেল বাটা দিছে। নারকেল বাটা একটু কষানো হয়েছে তখন আবার আমার খালামুনি গোশ দিয়ে দিছে। তো মনে চাইলো যে না আমিও একটু নাড়াচাড়া করি। তো আমি আবার একটা অভ্যাস, কেউ রান্না করলে ওই জায়গায় আমার একটু নাড়াচাড়া দিতে বেশি ভালো লাগে। কারণ নিজে না রাঁধতে জানলে কি হয়েছে, অন্যের রান্না আসলে দেখলেই ভালো লাগে, আর তখন রান্না করার একটা আগ্রহ জাগে। তো দেখুন এভাবে ভালো সুন্দর করে মশলা যদি বাইটা দেয় তাহলে আসলে কীরকম সুন্দর একটা কালার আসছে। আর এত সুন্দর কালার আসার কারণ হলো নারকেল বাটা দিছে তার জন্য। তারপরে আমি এই সাইড থেকে তরকারিতে যখন পানি দিছি, পানি দেওয়ার পরে আমি তরকারিটা একটু ঢাইকে দিছি। ঢাইকে দেওয়ার পরে আমি এখন আলু কাটতেছি। খুব তাড়াহুড়া করে আলুটা সুন্দর করে কাটা শেষ করছি। আর শেষ করার পরে এখন হলো ভালো সুন্দর করে ধুইতেছি। ভালো সুন্দর করে ভালো লাগবে যদি ভালোভাবে না ধোয়া হয়। তো আমার ভালো সুন্দর করে ধোয়া হয়েছে, একবার ধুইছি, আরও একবার ভালো সুন্দর করে ধুয়ে তারপর আমি এই তরকারিতে এখন দিয়ে দিতেছি আলু। সাথে একটু পেঁপেও ছিল হালকা, ওই পেঁপেটা আমি আরও পরে দেব, দেখতেই পারবেন। তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এখানে কিন্তু আমরা হলুদ রসুন দিইনি, হলুদ রসুন ছাড়া রান্না করতেছি। আর এত সুন্দর একটা কালার আসছে। কালার আসার কারণটা হলো হাঁসের মাংসতে যদি নারকেল বাটা দেওয়া হয় তাহলে এত সুন্দর আসে। এরপরে আমি আমার রান্নাটা চুলায় রাইখা এসে আমি আমার বাচ্চার জন্য সাগু রান্না করছি। আর সাবুদানা আমি আমার বাচ্চারা খাওয়াবো। তো খাওয়ানো শেষ করার পরে যে আমার তরকারি রান্না ডান কমপ্লিট। এরপরে আমার খালামুনি পিঠা ভাজতেছে, আমি একটু ভিডিও করতেছি। গোশটা আমি রান্না করছি, আর অর্ধেকটা আমার খালামুনির রান্না করছে। তারপরে আমি পিঠা আমার খালামুনি বানাইতেছে আর আমি একটু দেখতেছি। তো অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, মাশাল্লাহ। আমার খালা অনেক সুন্দর পিঠা বানাইতে পারে। এই যে আমাদের পিঠা কমপ্লিট, এই যে আমাদের গোশ রান্না কমপ্লিট। এই যে আমরা এখন পিঠা দিয়ে গোশ দিয়ে ভাত দিয়ে খুব সুন্দর করে খাইতেছি। যে কোনো জিনিস নতুন জামাই আসলে যদি ভালো ভালো মজার মজার রান্না যদি না করে খাওয়ানো হয় তাহলে আসলে কেমন জানি খারাপ লাগে। তারপর আমাদের খাওয়া কমপ্লিট। এরপরে আমার বাচ্চা পিঠা খাইতেছে, দেখুন দুষ্টামি করতেছে আর পিঠা খাইতেছে। খুব আনন্দের মাঝে সময়গুলো কাটতেছে বাবার বাড়ি আসলে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।